আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আসি। পে স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনা ঘেরাও, টিয়ার গাছ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। নবম জাতীয় বেতন কমিশন প্রতিবেদনের আলোকে নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করেছে সরকারি কর্মচারীরা। সুপ্রিয় দর্শক, আমরা যে নিউজটি করতেছি এটা সূত্র যুগান্তর পত্রিকা থেকে। আমরা সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। পেছনে রয়েছে, ভিডিওর শেষে রয়েছে গুরুত্বপূর্ণ কিছু চাঞ্চল্যকর তথ্য। আসলে এই পরিস্থিতি কেন সৃষ্টি করছে এবং কি জন্য, সেগুলো আমরা পরে বিশ্লেষণ করব। আসুন আগে আমরা নিউজটি পড়ি। তবে প্রতিবেদনের আলোকে নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করেছেন সরকারি কর্মচারীরা। এ সময় আন্দোলনকারীদের উপর পুলিশের জল কামান, টিয়ার গাছ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে দেখা যায়। শুক্রবার 6 ফেব্রুয়ারি বেলা 11:15টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে যমুনার প্রবেশ মুখে অবস্থান নেন তারা। এ সময় বিভিন্ন স্লোগান দেন সরকারি কর্মচারীরা। কিছুক্ষণ পর আন্দোলনকারীদের উপর টিয়ার গ্যাস নিক্ষেপ করতে দেখা যায় পুলিশকে। এর আগে সকালে নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের জড়ো হন সরকারি চাকরিজীবীরা। এরপর সেখান থেকে যমুনার অভিমুখে যাত্রা করেন তারা। আন্দোলনকারীরা জানান, আজকের মধ্যে নবম পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে, অন্যথায় তারা বাড়ি ফিরবেন না। বিগত দিনে বারবার আশ্বাস দেওয়া হলেও গেজেট প্রকাশ না করায় ক্ষোভ জানান তারা। এছাড়া অন্তর্বর্তী সরকারের সময় পে কমিশন গঠন করা হলেও গেজেট প্রকাশ হওয়ায় অবিচার করা হয়েছে বলেও অভিযোগ তাদের। এর আগে সকালে নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের জড়ো হন সরকারি চাকরিজীবীরা। এরপর সেখান থেকে যমুনার অভিমুখে যাত্রা করেন তারা। অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস নতুন পে স্কেল বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফয়জুল কবির খান। তিনি জানান, পে কমিশনের প্রতিবেদনে শুধু গ্রহণ করা হয়েছে, বাস্তবায়নের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। ভবিষ্যতে নির্বাচিত সরকার চাইলে এই সিদ্ধান্ত বাতিল বা পরিবর্তন করতে পারবে। গত 27 জানুয়ারি সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি এই কথা জানান। আসলে দেখেন, এই পে স্কেল নিয়ে কিন্তু এটা আজকের না। এই পে স্কেল নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা, আলটিমেটাম, সরকারকে আলটিমেটাম এবং কর্মবিরতিতে পর্যন্ত তারা গেছে 4 ঘন্টা 2 ঘন্টা এরকমের। অর্থাৎ এটা নিয়ে হয়তোবা এই নির্বাচনকে বানচাল করার একটা চেষ্টাও চলতেছে কিনা, সেটা কিন্তু একটা খতিয়ে দেখার বিষয়। দেখেন, সামনে নির্বাচন, কারণ সরকারি কর্মকর্তা কর্মচারীরা কিন্তু অশিক্ষিত না, সব কিন্তু শিক্ষিত। তারা কিন্তু জানে, বুঝে। তারপরে বোঝার পরও যে তারা হঠাৎ করে কেন আন্দোলনে যাবে এবং যমুনায় কেন ব্যারিকেড দেবে, নিশ্চয়ই কোনো তৃতীয় পক্ষের ইন্ধন আছে কিনা, সেটা কিন্তু খতিয়ে দেখার একটা বিষয়। কারণ ওদিকে থেকে আমরা শুনেছি যে কলকাতা থেকে যে ভারতীয় যে রয়ার এজেন্টরা, তারা কিন্তু অলরেডি বাংলাদেশ বিশৃঙ্খলার একটা পায় তারা চালিয়ে যাচ্ছে এবং নির্বাচন বানচাল করার চেষ্টা করতেছে। কোন দিকে মরে নেবে দেখার বিষয়। আসুন যুগান্তর পত্রিকা থেকে বাকিটা পড়ি, তারপর আপনাদের সাথে আলোচনা করব। সুপ্রিয় দর্শক, নবম বেতন কমিশনের প্রতিবেদনের আলোকে নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অভিমুখে যাত্রা করছে সরকারি কর্মচারীরা। পুলিশ ব্যারিকেড ভেঙে যমুনায় অভিমুখে যাত্রা করেন এবং বেলা 11টা শুক্রবার 6 তারিখ বেলা 11টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে যমুনার দিকে যাচ্ছেন তারা। আন্দোলনকারীরা জানান, আজকের মধ্যে যদি গেজেট প্রকাশ করতে হবে, অন্যথায় তারা বাড়ি ফিরবেন না। বিগত দিনে বারবার আশ্বাস দেওয়া হলেও গেজেট প্রকাশ না করায় ক্ষোভ জানান তারা। এছাড়া অন্তর্বর্তী সরকারের সময় পে কমিশন গঠন হলেও গেজেট না হওয়ায় অবিচার করা হয়েছে বলেও তাদের অভিযোগ। এর আগে সকালে নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন সরকারি চাকরিজীবীরা। এরপর সেখান থেকে যমুনায় অভিমুখে যাত্রা করেন তারা। এর আগে অন্তর্বর্তী সরকার নতুন পে স্কেল বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত নিচ্ছে না বলেও জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও
খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফয়জুল কবির খান। তিনি জানান, পে কমিশনের প্রতিবেদন শুধু গ্রহণ করা হয়েছে, বাস্তবায়নের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। ভবিষ্যতে নির্বাচিত সরকার চাইলে এই সিদ্ধান্ত বাতিল বা পরিবর্তন করতে পারবে। গত 27 জানুয়ারি সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির বৈঠক শেষে তিনি একথা জানান। উপদেষ্টা জানান, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের পক্ষ থেকে পে কমিশনের দাবি ছিল। সেই ধারাবাহিকতায় একটি স্বাধীন পে কমিশন প্রতিবেদন দিয়েছে। তবে অন্তর্বর্তী সরকারের মেয়াদ সীমিত হওয়ার সময় এই সরকার পে স্কেল বাস্তবায়নে যাচ্ছে না। কমিটি যে সুপারিশ দিয়েছে তা বাস্তবায়ন করতে গেলে 1,06,000 কোটি টাকা ব্যয় হবে। এই ব্যয়ের অর্থ সংস্থান কোথা থেকে হবে? এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, 1,06,000 কোটি টাকা ব্যয়ের যে কথা আপনারা বলেছেন, সেটা যদি হয় পে কমিশনের সুপারিশ হুবহু বাস্তবায়ন করা হয় এবং একই সময়ে যদি সব বাস্তবায়ন করা হয়, বাস্তবতা হলো এর ধরনের পে কমিশন একই সঙ্গে সব বাস্তবিত হয় না, পর্যায়ক্রমে হয়। সম্ভবত এটি পর্যায়ক্রমে বাস্তবিত হবে। অর্থের সংস্থান কিভাবে হবে সেটিও সংশ্লিষ্ট কমিটি খতিয়ে দেখবে। দেখেন, একটা দুটা টাকার ব্যাপার না, 1,06,000 কোটি টাকা। বুঝতে পারেন, সরকারি কর্মকর্তা কর্মচারী 13 লক্ষেরও উপরে, প্রায় 14 লক্ষ কাছাকাছি। তাই এত লোকের যদি সবার বেতন ডাবল করে দেওয়া হয়, তাহলে মনে করেন কত টাকা লাগতে পারে। কিন্তু সময় লাগবে, সময় ছাড়া কিন্তু হবে না। এখন বর্তমানে যে পরিস্থিতি, কারণ আপনারা জানেন যে সামনে নির্বাচন 2026 সালে, এই যে ফেব্রুয়ারি, আর মাত্র 6 দিন পর নির্বাচন। কিন্তু এই সময় যদি তারা এই আন্দোলনে যায়, সেটা কিন্তু একটা বিশাল একটা খারাপ পরিস্থিতি ক্রিয়েট হবে এবং সরকার খুবই চাপে এখন বর্তমানে পে স্কেল নিয়ে। তবে অবিলম্বে নবম জাতীয় পে বেতন কমিশনের প্রতিবেদনে বাস্তবায়নের দাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে। সেই সঙ্গে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয়ক এবং সংগঠনটি সমন্বয় পরিষদ। এবং সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ থেকে একই কর্মসূচি ঘোষণা করা হয়। সংগঠনটি জানায়, দাবি পূরণে 3 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশের সকল দপ্তরে বিক্ষোভ মিছিল ও কর্মসূচি সমাবেশ সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত। সমাবেশ থেকে জানানো হয়, চলমান গণকর্মবিরতি সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত অব্যাহত থাকবে এবং দাবি আদায় না হলে আরো কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। সংশ্লিষ্টরা জানান, গত 7 বছর ধরে দাবি আদায় জানানো হলেও সরকার আমলে নিচ্ছে না। গত 5 ডিসেম্বর লক্ষাধিক কর্মচারীর উপস্থিতিতে মহাসমাবেশ আয়োজন করে দাবি জানানো হয়। পরে তারা আশা করেছিলেন সরকার 15 ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ করবে, কিন্তু প্রায় 1.5 মাস পর হলেও কোনো শুরু হয়নি। তারা অভিযোগ করেন, গত 21 জানুয়ারি কমিশন রিপোর্ট প্রদানের পর অর্থ উপদেষ্টা গেজেট প্রকাশ না করে কমিটি গঠনের নামে কালক্ষেপণ করছেন। আন্দোলনকারীরা জানান, জ্বালানি উপদেষ্টা তার এক মন্তব্যে বর্তমান সরকার পে স্কেল বাস্তবায়ন করবে না এবং আন্দোলন স্মিত রাখতে কমিশন গঠন করা হয়েছিল বলে যে বক্তব্য দিয়েছেন, তাতে প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে। সার্বিক বিষয়ে সামনে রেখেই কর্মসূচি সাজাচ্ছেন তারা, কিন্তু এরই পরিপ্রেক্ষিতে আজকে তারা আন্দোলনে নেমেছেন। দেখেন, এই যে আন্দোলনে তারা নেমেছেন, কিন্তু এই আন্দোলন কিন্তু আপনার তারা না বুঝে নামে নেই। দেখেন, প্রায় সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন 13 লক্ষের মতো যে লোক, তারা যদি 5 লাখ লোকও আসতো তাহলে কিন্তু এই দাবিটা মেনে নেওয়া হতো। দেখেন, ওদিকে আবার আপনার দেখা যাচ্ছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে আন্দোলনরত নেতা কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ঘটনা ঘটেছে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায়। এই ঘটনায় সংগঠনটি সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সহ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। দেখেন, এই একই জায়গায় কিন্তু এই ঘটনা, অর্থাৎ যারা পে স্কেল এখন বর্তমানে চাচ্ছেন তারা সবাই শিক্ষিত, তাদের ভিতর কিন্তু কোনো তৃতীয় পক্ষ ঢুকে যাওয়ার সম্ভাবনা কেন? আপনারা জানেন যে সামনে নির্বাচন, এই নির্বাচনকে বানচাল করার কারণে কিন্তু এখন বর্তমান যে পরিস্থিতি,
কারণ আপনারা জানেন যে এই পে স্কেল, সামনে নির্বাচন, হাদি হত্যার বিচার, এগুলো কিন্তু মানে এই ঘটনাগুলোকে উস্কে দিয়ে ভারতের ররা কিন্তু চাবে বাংলাদেশকে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করতে। তাতে তাদের কিন্তু লাভ, তাদের সহজ সহজ বুদ্ধি হয়ে যাবে। এখন এগুলো যদি বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা যদি না বোঝে এবং তারা যদি মানে এই দাবিগুলো মানে চাইতেই থাকে, বর্তমানে এই পে স্কেল দেখেন 6 দিনের ভিতর তারা আসলে তাদেরকে কেমনে গেজেট প্রকাশ করা হবে, তাদের কি বিবেক বুদ্ধি বলতে কিছু নেই? হ্যাঁ, আপনাদের অবশ্যই আপনারা প্রাপ্য পে স্কেলটা, কিন্তু নির্বাচিত সরকার আসুক, তারপর আপনারা আন্দোলন করেন, তারা মাঠে নামেন, আমরা কঠোর কর্মসূচি দেন, সমস্যা কি? আপনারা যদি এখন আসেন তাহলে মনে করবো আপনারা এই নির্বাচনকে বানচাল করার জন্যই আপনারা আসছেন এবং আপনারা ভারতের র হিসেবে কাজ করবেন। আর যদি আপনারা চুপচাপ থেকে নির্বাচনটা সুষ্ঠুভাবে করার চেষ্টা করুন এবং এই নির্বাচনটা সুষ্ঠু হওয়ার পর 1 থেকে 1 মাস পরের মাসেই আপনারা সরকারকে চাপ দেবেন পে স্কেলের জন্য, দেখেন তারপর কি হয়, সবাই একত্র হন। অযথা যদি এই সময় আপনারা, অন্তর্বর্তী সরকার এটা তো দেওয়ার দায়িত্ব না, কেন তারা দেবে? তারা দেবে কেন? এটা তো নির্বাচিত সরকার এসে দেবে। এখন যদি এই কথাগুলো বলি, কথায় আছে সত্য কথা কিন্তু তিতে লাগে, অনেক লোকে কিন্তু খারাপ কমেন্ট করবেন আমি জানি, করেন, সমস্যা নাই, কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনারা যারা এই সরকারি কর্মকর্তা কর্মচারীরা আছেন তারা ম্যাক্সিমামই কিন্তু 100% শিক্ষিত, অর্থাৎ 99% শিক্ষিত, দু একজন হয়তো বা অশিক্ষিত থাকতে পারেন। এখন এই 1% 2% এটা থাকতে পারে, তাও অশিক্ষিত না, মিনিমাম 5% বা এই 5 পাস বা 8 পাস আছেন। এখন কথা হলো, এই শিক্ষিত লোকেরা যদি এসব না বোঝে তাহলে কিন্তু এটা রাষ্ট্রের ব্যর্থতা এবং যারা এই আন্দোলন করবে তাদের ব্যর্থতা, এবং তারা কিছু পাবে না। কথা আছে যে কামিং অ্যান্ড গোয়িং বাট রেজাল্ট ফর নাথিং, গেলাম আর আইলাম ফল শূন্য। মধ্যখানে আমি এখন যদি আন্দোলনে যাই, এমন সে গুলি পড়তে পারে, টিয়ার গ্যাসে চোখ যাইতে পারে, হাত পাও যাইতে পারে। অতএব এগুলো না করে শান্ত শৃঙ্খল ভাবে থাকার পর একটা নির্বাচিত সরকার আসুক, তারপর আপনার পে স্কেলের দাবি করেন। তারপর যদি না দেয়, তখন আমরা যারা সোশ্যাল মিডিয়া আছি, অ্যাক্টিভিটিস যারা আছি, আমরা সবাই এই পে স্কেল সম্পর্কে কথা বলবো, আপনাদের মতের সাথে সাথে কথা বলবো। এখন নির্বাচনটা যদি আপনারা বানচাল করার জন্য ষড়যন্ত্রে ওই ভারতের র হিসাবে কাজ করেন, তাহলে মনে করব অবশ্যই আপনারা র হিসাবে, ভারতের গোয়েন্দা হিসাবে কাজ করতে যাচ্ছেন। তবে হ্যাঁ, পে স্কেল সময়ের দাবি আপনাদের, এটা একটা প্রাপ্য, আমরা সবাই স্বীকার করি। এটা নিয়ে আমরা অনেক কন্টেন্ট বানিয়েছি, আমি আপনাদের পক্ষে কথা বলেছি, কিন্তু এই মুহূর্তে যদি আপনারা বাংলাদেশের পরিস্থিতি খারাপ করার চেষ্টা করেন তাহলে আপনাদের বিপক্ষে কথা বলা ছাড়া আর কোনো উপায় থাকবে না। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? আসলে যে সময়টা, এই 6 দিন, নির্বাচনের আগে 6 দিন সময় আছে, এর আগে কি পে স্কেল দেওয়া সম্ভব, গেজেট প্রকাশ করা সম্ভব? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আরএস বাংলা নিউজ 24 কে সাবস্ক্রাইব করুন, বেল বাটন অন করুন এবং ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।